বাপ হে লাও মিষ্টি মুখ করো। কিসের মিষ্টি চাচা? ওই যে সেদিনকে 500 টাকা দিয়ে একটা নাম্বার কিনে নিয়ে গেলাম না, ওই নাম্বারটা এই মেয়েটার। আজ কি আমরা বিক্রি ফেলেছি, তুমি তো আমাদের ঘটক, তাই তোমাকে আগে মিষ্টি খাওয়াতে আসলাম। এই লাও বাপ। ও ভালো ভালো। ভালো হবে না, এটা পুলিশের মেয়ে। ভয় কিছু নাই বাপ, শ্বশুরা অনেকদিন আগেই পরকালে চলে গেছে। শাশুড়ি মা আছে, সবসময় হুইল চেয়ারে থাকে, ঘর চলাফেরা কোনো ক্ষমতা নাই। আগে বলবেন তো, এক্ষুনি ভয় লাগে দিয়ে শুনেন। দেন চাচা আরেকটা দেন। বল বুড়ি। আব্বা আমাকে পুলিশে ধরেছে। হ্যাঁ, আমি কষ্টপুর থানাতে আছি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। শ্রাবণী আব্বা তুই বিষ আছে কেনে? আরে গুরুদেব আপনি এখানে? সালাম গুরুদেব সালাম। কে তুমি? হ্যাঁ আমি আপনার শিষ্য। আপনার দেখা দেখি তো আমি 80% ডিসকাউন্টে আইসক্রিমের ব্যবসা শুরু করেছি। সত্যি কথা বলতে গুরুদেব, এই নাম্বার পাসের ব্যবসা শুরু করি আমার বিশাল উন্নতি হয়েছে। এই বুড়ি তোর কাছ থেকে আইসক্রিম খাইছি। আব্বা সেদিন স্কুলে পয়সা নিতে তো মনে ছিল না তো, তুই মোবাইল নম্বর দিয়ে আইসক্রিম খাইছি। আইসক্রিম খাইছি ঠিক আছে, আমার সময় প্রেমে চলে ফাঁসি বিকট সিগারেট দাও। আমি জানতাম নাকি ও বিবাহিত। কি ছেলে বিবাহিত? হ্যাঁ বাড়িতে একটা ছেলেও আছে। তুই আর কি করিস রে? স্যার স্যার আমি মানিনি, আমার মেয়ে আমাকে কি করেছে, আপনি ওকে শাস্তি দেন। ওকে কি করে শাস্তি দেবো? এখন যা দেখছি শাস্তি তো তোর হওয়া উচিত। আমরা ভাবলাম আইসক্রিম আলা ভুল গেছে, কিন্তু এখন তো দেখছি ওর গুরুদেব তুই। থাক, জায়গার ভাই জায়গাতেই গেছে। এই বিদ্যাতে শিক্ষা হইতে হবে, নাম বললি দালালি করা। এই যা, তোর বলি বাড়ি যা, এরা কিছু বললে আমাকে বলবি। ঠিক আছে স্যার। চলো। আব্বা আমার আর কিছু করার নাই রে মা, আমি নিজের পায়ে নিজেই কুড়িল বেরিয়েছি। আমি বেঁচে একটা নাম্বার হেরাফেরি করবো না রে মা। তুই নাকালি নাকালা গুরুদেব, হ্যাঁ আমি কিন্তু লাইভ একটা ছাড়ছি নি। এবার থেকে নাম্বার দিলে 100% ডিসকাউন্ট দেবো।